নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ধনেপাতার চাটনি। তা দেখো, প্রথমে আমি তেল গরম হতে একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দেখো ধনেপাতা আমি বেটে রেখেছি। তারপর এই ধনেপাতা বাটাটা ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো, নমস্কার, আমি সুষমা। তারপরে আমি পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এটা এটা সারা বছর এরকমভাবে করে রেখে দিতে পারবে। তারপর তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নিলাম। চটকে দেখো দানাগুলো আমি ফেলে দেবো পাকা তেঁতুলের। আমি পাকা তেঁতুল দিয়ে আজকে করব। পাকা তেঁতুলের দানাগুলো ফেলে দেবো। আর এই যে কাঁচটা বেরিয়েছে সেটা আমি ধনেপাতার মধ্যে ঢেলে দেবো, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। আমি এটা পাকা তেঁতুল দিয়ে করেছি, তোমরা এটা কাঁচা তেঁতুল দিয়েও করতে পারো। তারপর আমি গুড় দিলাম, তোমরা এর বদলে চিনি ব্যবহার করতে পারো। একটু গুড় না দিলে ভীষণ টক হয়ে যাবে। তারপর গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তা দেখো, একটা ভাজা মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ধনেপাতা চাটনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তৈরি হয়ে গেল ধনেপাতার চাটনি। এটা সারা বছর খেতে পারবে। তারপর আমি দেখো ঢেলে নিলাম ধনেপাতাটা, চাটনিটা এইভাবে তৈরি করে নিলাম ধনেপাতার চাটনি। আসতে হবে এখানে, আবার অন্য একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।